আমরা যা ভাবি তা কিন্তু সবসময় হয় না। সেরকমই আজকে আমার হলো। কারণ আজকে রবিবার, সকালবেলা ভেবেছিলাম যে যা মাছ আছে মাছগুলো রান্না করব, আর মাছ হোক ডিম হোক যাই হোক রান্না করব। এখন কিছু বাজার টাজার করবো না সকালবেলা, বিকেল বেলার দিকে দেখবো কি করা যায়, কিংবা কালকে সোমবার, কালকে দেখা যাবে। তো যাই হোক, হঠাৎ করে ফোন আসলো, কাকিমা ফোন করলো, মানে আমার কাকি শাশুড়ি ফোন করে বললো যে শরীর খারাপ, তোমরা তাহলে চলে এসো। তখন বেলা 11টা বাজে। তখন আমি বললাম দেখো এখন যদি যাই, মাছ মাংস নিয়ে গেলেও রান্না করতে অনেক বেলা হয়ে যাবে, তার থেকে আমি রান্না বান্না করে তোমাদের দিয়ে আসবো ওখানে। তার মধ্যে একটা আমার পার্সেল আসার কথা ছিল, তো সেটা রিসিভ করতে হবে। মানে অনেকদিন ধরেই মানে অর্ডার দিয়েছিলাম, খুব ডিস্টার্ব করছিল। তো তার জন্যে বললাম ঠিক আছে আমি রান্না বান্না করে নিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে আমি মানে ঘরে কাজকর্ম করব, তারপরে নিয়ে যাব রান্না বান্না করব, তোমাদের ঘরে গিয়ে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। তার থেকে আমার ঘরে আমার রান্না বান্না করে নিই, করে তার না হলে আমার বরকে দিয়ে তোমার পাঠিয়ে দেবো ফোনে, যদি সেরকম হয় নাহলে আমি যাব। তো যাই হোক, সেরকমই যেমন কথা তেমনই হলো। আজকে আর রিল্যাক্স করা হলো না, ভেবেছিলাম রান্না বান্না তেমন কিছু করব না। তো যাই হোক, এইদিকে দেখো আমার বর কাতলা মাছ নিয়ে এসছে, আর ওইদিকে চিকেন নিয়ে এসছে। তো চিকেন কষা করব ভেবেছিলাম, চিকেন করব, চিকেন কষা আর পোলাও করব, বাসন্তী পোলাও। তো আগের দিন আমি বাসন্তী পোলাও করেছিলাম, আমার বরের খুব ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে দেখলাম যে কাতলা মাছ নিয়ে এসছে, তো আমার বরকে বললাম তাহলে চিকেন করি, ভাত করি, আর হচ্ছে মাছের ঝাল করি সর্ষে বাটা দিয়ে। তো আমি ভেবেছিলাম যে আমার বরকে দিয়েই খাবারটা পাঠিয়ে দেব। তো পার্সেলটা দেখি মানে তাড়াতাড়ি চলে এসেছিল। তো ওই জন্য তাহলে আমি কাকিমাকে বললাম ফোন করে যে পার্সেল যে কালে চলে এসেছে, তাহলে চলো আমি তরকারিগুলো নিয়ে যাচ্ছি, তুমি ভাতটা তাহলে করে নাও। কারণ অনেকটা ভাত, 4-5 জনের ভাত, বুঝতেই পারছো কতটা ভাত নিয়ে যেতে গেলে অত বড় পাত্র করে নিয়ে যাওয়া অনেকটাই প্রবলেম। তো তার জন্যে আমার বরকে, কাকিমাকে বললাম যে তাহলে তুমি ভাতটা করো, আমি রান্না বান্না করে নিয়ে যাচ্ছি। এই যে দেখো মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, এগুলো ফ্রিজে রেখে দেবো। কিছুটা মাছ, কিছুটা না, 4-5 পিস মাছ রান্না করব, আর সবটা ফ্রিজে রেখে দেবো। ওইদিকে চিকেনটাও ধুয়ে নেবো, মাছটা আগে ধুয়ে নিই। আর যে 4 পিস মাছ না, পুরনো মাছ আছে, ওটা হচ্ছে রুই মাছ, ওটা রেখে দিলাম, ওটা পরে একদিন করব। এত মাছ, এটা প্রায় 2 কিলোর কাছাকাছি মাছ, 200 টাকা করে নিয়েছে। মাছটা মরা ছিল, মানে পুরো মানে জলের মধ্যে ঘুরলে হচ্ছে একটু দাম বেশি, আর জল মানে মরে গেলে সেই মাছটার দাম কম। মাছটা ভালোই, তো তার জন্যে একটু দাম কম। কি ভালোই হলো, ঠিক আছে। জ্যান্ত, এমনি তো জ্যান্ত মাছ, একটু অর্ধেক মরে গেছে, তাতে কি আছে, তাতে কোনো অসুবিধা নেই। মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করেই দিয়েছে দেখলাম। আজকের কাটাকুটি মানে মোটামুটি হয়েছে। তো যাই হোক, মাথাটাও আমি একটু কেটে ছোট করে নেবো, অত বড় মাথা রাখতে গেলেও কৌটোর ভিতরে খুব প্রবলেমও হবে। এই যে দেখো মাছের মাথাটা কেটে নিচ্ছে। আর ওইদিকে দেখো আমলকি, আমার বরকে আগের দিন বললাম আমলকি এখন নিও না, তো সেই আমার বর আমলকি গুলো নিল, কিন্তু খেলো তো না, নষ্ট হলো। এখন আমলকির প্রচুর দাম, সবে সবে উঠছিল। তো যাই হোক, আর কি করা যাবে, বললে তো কথা শোনে না, এদের কথা মানে শুনতে নেই, বউদের কথা শুনতে এরা পছন্দ করে না, নিজেরা যেটা মনে করে সেটাই করে। তো যাই হোক, একটু বকা দিচ্ছিলাম। তো যাই হোক, দেখো মাছের মাথাটা কেটে নিলাম। চলো মাছটা ভালো করে ধুয়ে রান্না বান্না করে নিই, তারপরে দেখি কি করা যায়। তো যাই হোক, চলো রান্না বান্না করে তোমাদের কিভাবে কি রান্না করলাম সেগুলো তোমাদের দেখাতে পারলাম না, কারণ সত্যি কথা বলে তাড়াহুড়ো করছিলাম, করে আর রান্না দেখানো হয়নি। এই যে দেখো আমি আমার বর চলে এসেছি, মানে চলে যাচ্ছি কাকিমাদের বাড়ি। এই যে দেখছো কাকিমাদের রাস্তায় মানে এদিকে চলে এসেছি, অনেকটা মানে চলেই এসেছি, দেখতেই পাচ্ছ। যারা জানো, যারা দেখেছো আমার ভিডিওতে, তারা অবশ্যই জানো। তারপরে দেখো খেতে বসে গেছি, এসে তারপরে সব স্যালাড ট্যালাড কেটে খেতে বসে গেছি। তরকারিগুলো একদমই গরম গরম ছিল। আর এই যে দেখো আমার ননদ তো হচ্ছে ভাত মানে মাছ খায় না, ও চিকেন দিয়ে খায়, চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছে। ও দেখো ফোন দেখে ও ভাত খাবে, আর ওর কাজ নেই, তাই নিয়ে তো বকাবকি একটু হচ্ছে। তো যাই হোক, চলো এই যে আমি একটু খেয়ে নিই। রুই মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে না, ঝালটা খেতে বেশ ভালোই লাগে আমার। না অন্য ঝালের থেকে না সর্ষে বাটা দিয়ে যে কোনো মাছের ঝাল আমার খেতে বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এই ভাতটা মাখিয়ে নিচ্ছিলাম, ওইদিকে আর কি কাজ করছিলাম না, কথা বলছিলাম, বলতে বলতে মাখাতে মাখাতে হাতটা ওরকমভাবে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, চলো এই যে মাছটা নিয়ে নিলাম, একটু ভাতটা মাখিয়ে একটুখানি
মুখের মধ্যে দিয়ে দিলাম। তারপরে মাছ টাছগুলো খেয়ে আমি দেখো চিকেনটা খাচ্ছি। চিকেনের লেগ পিস নিয়েছি, 3টে লেগ পিস ছিল। আর হচ্ছে আমার আমার ননদ একটা খেয়েছে, ওর জন্য রাত্রেবেলা রাতের জন্য একটা রাখা হয়েছে, কারণ ও তো মাছ একদম খায় না। কি মেয়ে জানি না, একটু মাছ খায় না, মাছের গন্ধ শুকলে ওর বমি পায়। তো যাই হোক, চলো আজকে দিনটাই এমন ভাবে কাটলো। তোমরা প্লিজ জানিও কেমন হলো। তো চলো, টাটা।